আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেহেদি টকের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের সামনে এমন একটি তথ্য নিয়ে হাজির হচ্ছি যেটি আসলে আমাদের বাংলাদেশে হতাশাজনক হয়ে যাচ্ছে। আর যাহা আমরা পশ্চিমা দেশকে অনুসরণ করছি, আমরা জাপানকে অনুসরণ করছি। আপনারা জানেন জাপানের ছেলেমেয়েরা বিয়ে করতে অনাগ্রহী এবং পশ্চিমা দেশের অনেকে আছে ছেলের বয়স 30, 35, 40 হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতেছে না। মেয়ের বয়স এভাবে হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করতেছে না। বিয়ে করলে যে উপকারটি সেই উপকারটি কিন্তু তারা অনুধাবন করতে পারতেছে না। ইসলাম ধর্মের সুস্পষ্টভাবে বলা হচ্ছে ছেলে হোক আর মেয়ে হোক, যদি উপযুক্ত হয় তাকে বিয়ে দিয়ে দেওয়া হোক। সেই জিনিসটা আমরা করতে পারিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2012 সালে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্য দেখা গেছে খুলনা বিভাগের নারীদের সংসার ভাঙছে এবং অবিবাহিতদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সিলেট বিভাগে। খুলনার নারীদের সংসার ভাঙছে বেশি, অবিবাহিতদের হার বৃদ্ধি পাচ্ছে সিলেটে। সময়ের সঙ্গে সঙ্গে দেশে বিবাহিতদের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বেড়েছে দাম্পত্য বিচ্ছেদ। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর এই প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমান তালাক ও দাম্পত্য বিচ্ছেদের হার বৃদ্ধি পাচ্ছে 7.4%। পুরুষের তালাক তুলনায় বিচ্ছেদের প্রতি বেশি এগিয়েছেন নারীরা। এসবিআরএস প্রতিবেদনে বিভাগ ভিত্তিক হিসাবে দেখা যায় 2022 সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছেদের পথে এগিয়েছেন খুলনা বিভাগের নারীরা। এছাড়া বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষের হার 63.9%। অন্যদিকে দেশে 28.7% মানুষ বিয়ের বয়স পার হওয়ার পরও বিয়ে করেননি বলে জানা গেছে। সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এই বিভাগে প্রাপ্তবয়স্কদের মধ্যে 57.83% পুরুষ ও 44.91% নারী বিয়ে করেননি। এছাড়াও বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থান। এই বিভাগে 55% প্রাপ্তবয়স্ক মানুষ এখনো বিয়ে করেননি। দর্শক, এটা খুবই খারাপ ইঙ্গিত বই। আপনারা জানেন জাপানের লোকজন বিবাহে উৎসাহিত হয়। এছাড়াও পশ্চিমা দেশগুলিতে বিয়ের বিষয়টা কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে, তারা ডেটিংকে উৎসাহিত করতেছে। এগুলা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আমি সিলেটের সন্তান, আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই ইউরোপ আছেন। গত করোনার সময় আমারই এলাকার এক বড় ভাই মৃত্যুবরণ করেন, যিনি যুক্তরাজ্য প্রবাসী এবং যুক্তরাজ্যেই ওনার মৃত্যু হয়। উনি বাংলাদেশে ভালো অবস্থানে ছিলেন। বাংলাদেশে যেমন তার ব্যবসা বাণিজ্য ছিল, ঠিক তেমনি তার যুক্তরাজ্যে প্রচুর ব্যবসা বাণিজ্য ছিল। ওনার কোনো পয়সার অভাব ছিল না, কিন্তু অভাব ছিল ওনার মৃত্যুর সময় ওনার ছেলের বয়স 37 বছর এবং ওনার মেয়ের বয়স 35 বছর। উনি কি কষ্টে ছিলেন আপনি বলতে পারবেন? আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, ওনার ছেলের বয়স 30 বছর, মেয়ের বয়স। উনি প্রচুর পরিমাণের মানুষকে দান খয়রাত করতেছেন, ওনার আত্মীয় স্বজন সহ সবাইকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু ওনার ছেলে কিংবা মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, মতের বাইরে যেতে পারতেছেন না। সে কারণে উনি ওনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না। ইহাই ওনার দুঃখ। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছেন। এই হচ্ছে যুক্তরাজ্য, যেহেতু আমাদের সিলেট বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বাংলাদেশের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, কিন্তু এই দ্বিতীয় লন্ডনে এই বৃদ্ধির কারণ আপনার সন্তান উপযুক্ত হলে তাকে বিয়ে দিন। ইসলাম যা বলেছে 100% রাইট। উপযুক্ত হলে বিয়ে দিন। তো দর্শক, এই বিষয়টা যেহেতু সিলেট বিভাগের জন্য অবিবাহিত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিভাগের সাথে, কিন্তু চিটাগাং বিভাগের অবস্থা দেখা যাচ্ছে দ্বিতীয়। আমাদের সিলেটিদেরকে বিশেষ করে যেন আপনার সন্তানকে বিয়ে দিন, বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ।